এই ঈদের দিনে তোকে পার্কে নিয়ে যাবো ঘুরতে, চিন্তা করিসনি না? বলো না, মেয়ে ছেলেটার সাথে যখন কথা বলছে, মেয়েটা যখন আস্তে আস্তে করে একটু পিছু হেঁটে যাচ্ছে, কথাবার্তা একটু কম বলছে, তখন মেয়েটা বলছে, স্মরণ করে দিচ্ছে রোজা আছে। রোজা আছে তো কি হয়েছে, অসুবিধা, আল্লাহ মাফ করতে। ভালোবেসে দুজন কথা বলছি, আল্লাহ কি জানে না? আল্লাহ সব জানে, আল্লাহ ক্ষমা করে দেবে। বলো না, অসুবিধে নেই। রোজা রেখে কথা হচ্ছে, জোহরের নামাজ ছেড়ে গেল, রোজা হচ্ছে। আসরের নামাজ ছেড়ে গেল, রোজা হচ্ছে। কি গো, আমার কথায় কষ্ট পাচ্ছেন নাকি? রোজা হচ্ছে, জোহরের নামাজ ছেড়ে গেছে, ফোনে কথা বলতে বলতে। আসরের নামাজ ছেড়ে গেছে, ফোনে কথা বলতে বলতে। তারপরে মাগরিব এসেছে, এই আর 15 মিনিট মাত্র বাকি আছে। কোনটা রাখ, তাড়াতাড়ি রাখ। তাড়াতাড়ি হুটো পাটা করে উজু করে নিয়ে আল্লাহর ঘরে গিয়ে দোয়াটাও পেলুনি, কিছু না, গাপ গাপ করে খেয়ে নিল। ও রোজার কি মূল্য ভাব? কিছু ছেলে এখন থেকে তো চিন্তা করেই রেখেছে যে ঈদের দিনে বড় বড় ডিজে নিয়েছে, হুড়ে নাচ গান হবে। এখন থেকে পরিকল্পনা হচ্ছে, হুড়ে নাচ গান হবে ঈদের দিনে। কে মলি সাহেব কি করবে দেখে নেবো। ভাই, মলি সাহেব তোদের কবরে যাবে না। আর যে মাইকওয়ালাকে তোরা ভাড়া করে নিয়ে আসবি, সে শুধু পাক দেবে আর হুড়ে বক্সের ডিগ ডিগ করে আওয়াজ হবে, সেও কিন্তু তোর সাথে কবরে যাবে না। তবে মলি সাহেবের পিছনে যদি ইক্তেদা করে জোহর আর আসর মাগরিব এসা ফজর 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে নিস, ইনশাআল্লাহ এই নামাজ পড়ার ওসিলাতে আল্লাহ তোর কবরটা জান্নাতের বিছানা বিছিয়ে দেবে। এটা আমার আপনার দরকার আছে না নেই? ঈদের দিনে তাহলে আনন্দ করতে গিয়ে সিনেমা হলের সামনে মোল্লারা লাইন দেবে না? সিনেমা হলের সামনে মোল্লারা ছেলেরা লাইন দেবে তো? আর গায়ের মুসলিমরা তারা বলে দখল করে নিয়েছি আমরা, হয়ে গেছে, বিনা ফুকে কাজ হয়ে গেছে, বিনা পয়সায় কাজ হয়ে গেছে। বলে কি কাজ হয়েছে? যেটা আমরা চেয়েছিলাম যে আমাদের ডিজাইনে এরা যেন হয়ে যায়, আমাদের মতো যেন এরা হয়ে যায়, তাহলে এরা বিনা ওষুধে এরা আমাদের মতন হয়ে গেছে। বাহ, কত সুন্দর হচ্ছে, ঠিক হয়েছে। যে হাঁড়িটা আপনি দোকান থেকে কিনে আনলেন, আর ওই হাঁড়িটা ধুয়ে ওতে চাল দিয়ে ওতে পানি দিয়ে আর হাঁড়িটাকে বসিয়েছেন চুলোর উপরে, ভাত হচ্ছে, এদিকে জাল দিচ্ছেন আর ওদিকে পানি টপ 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 করে পড়ে যাচ্ছে। বলুন ভাত হবে? কি বলছেন, ভাত হবে? ভাত হবে? পানি শুকিয়ে গেলে ভাত হবে? কড়কড়ে থেকে যাবে। সারা মাস রোজা রেখে ঈদের দিনে তুমি এমন একটা গুনাহ করছো, শয়তান দেখে হাসছে। মুসলমান ঘরের আমার বাপ ভাইদের অনুরোধ করছি, হাত দুটো জড়ো করে বলে দিচ্ছি, আর নয়, যা হওয়ার হয়েছে। জীবনে যতদিন বাঁচবেন এই শরীয়তের উপরে থেকে আমরা বেঁচে থাকবো, শরীয়তের উপরে থেকে আমরা মরে যাব। বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন না ইনশাআল্লাহ। তাকবীর দেন না, নারে তাকবীর। আসেন আমার রাসূলুল্লাহ সাহাবী হযরত সাইয়্যিদ হুজুরের আলোচনা সমাপ্তি করব। এ যুবকেরা, আয় আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ নবী সাহাবী হযরত যায়েদ আমার রাসূলুল্লাহ সামনে দাঁড়াতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আম্মা জান আমার আব্বা জানের থেকে আমি আপনার কাছে হাজার 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 গুণ মুহাব্বত এবং ভালোবাসা পেয়ে গেছি। এই যুবকেরা, এটা বলার উদ্দেশ্য হলো আমার আল্লাহকে যারা খুশি করতে চায় তারা রাসূলুল্লাহকে মুহাব্বত করে ফেলো। রাসূলুল্লাহকে যারা মুহাব্বত করলো, আল্লাহ তাদের জন্য জান্নাতের মেহমান বানিয়ে দিল, আল্লাহ তাদেরকে জিয়ারত দিদার দিল, আল্লাহ তাদেরকে জান্নাতের নাজ নিয়ামত দিল। এই যুবক তরুণীরা, এই হাদিসের মধ্যে আরেকটা শিক্ষা লুকিয়ে রয়েছে। আল্লাহ নবী সাহাবী হযরত যায়েদ আমার রাসূলুল্লাহর সাথে রয়েছে, বাপ মা রয়েছে। আল্লাহ নবী সাহাবী হযরত যায়েদকে নিতে এসেছে। আমার রাসূলুল্লাহ সাহাবী যখন বলতে লাগলেন, আব্বা জান, আমার আম্মা জান, আপনারা বাড়িতে ফিরে চলে যান, আমি যায়েদ আর কোনদিন যাব না।
যে মজা আমার হাবিবের দরবারে পেয়েছি, আমি আর আমার রাসূলের দরবার ছাড়বো না, আমি আমার হাবিবের দরবার ভুলে যাব না। বাপ মা কাঁদতে লেগেছে, আমার রাসূলকে বলতে লেগেছে, ইয়া মুহাম্মদ, আমার যায়েদ আর বাড়িতে যেতে যাচ্ছে না, কি আপনি করে ফেলেছেন? এই সময়তে আমার নবী পাক হযরত যায়েদের হাতটা ধরে নিয়ে মক্কা জমিনে চলে গেলেন। মক্কা জমিনে হাতিমে কাবার সামনে হযরত যায়েদকে দাঁড় করিয়ে রেখেছে, হাজার হাজার মানুষেরা দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী দোনো জাহানের সুলতান, আল্লাহ নবী জানাতে লাগলেন, এ মক্কার মানুষেরা, আমি আমার সাহাবী যায়েদকে আমি নিজে মুক্তি এবং আজাদ দিয়ে দিলাম, আমি আমার সাহাবীকে মুক্তি দিয়ে দিলাম, আজাদ করে দিলাম, গোলাম থেকে আজাদ করে দিলাম। আল্লাহ নবী সাহাবী হযরত যায়েদ শুনতে পেয়ে গেছে, হাজার হাজার মক্কার মানুষ দাঁড়িয়ে রয়েছে। ওই হাজার হাজার মানুষের সামনে আল্লাহ নবীর প্রেমিক সাহাবী হযরত যায়েদ দাঁড়িয়ে বলতে লেগেছে, এ মক্কার মানুষেরা, তোমরা মুহাম্মদ রাসূলকে চিনতে পারোনি, আমি 12 বছরের বাচ্চা, আমি রাসূলুল্লাহকে চিনতে পেরে গেছি। এই রাসূলুল্লাহর কাছে মাগফিরাত রয়েছে, এই রাসূলুল্লাহ জান্নাতের রাস্তা, এই রাসূলুল্লাহ হলো মাগফিরাতের রাস্তা, এই রাসূলুল্লাহ হলো তোমার আমার জন্য রহমত। এ মক্কার মানুষেরা, তোমরা রাসূলুল্লাহকে চিনতে পারোনি, আমি যায়েদ চিনতে পেরে গিয়েছি। আমার রাসূলের কথা অনুযায়ী আমি যায়েদ জানিয়ে দিলাম, আর কোনদিনের জন্য আমি আমার ঘর বাড়ি, আমার বাপ মায়ের কাছে কোনদিন যাব না। এই জন্য যাব না যে নবীর সাথে সম্পর্ক করে ফেলেছে, আল্লাহ তার জন্য জান্নাতের মেহমান বানিয়েছে। আমি আমার বাপ মায়ের কাছে যাব না, টোটাল আমার বাপ মা চলে যায়, আমি আমার আব্বা মায়ের কাছে কোনদিনের জন্য যাব না। আল্লাহ নবী সাহাবী যায়েদ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যে নবী পেয়েছি এটা আমার জন্য কপাল, যে রাসূল পেয়েছি এটা আমার জন্য তকদীর। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যায়েদ আপনার কদম থেকে সরে কোনদিন যাব না। আমার রাসূলুল্লাহ জানাতে লাগলেন, এ মক্কার মানুষেরা, আমার যায়েদ যখন আমার কাছ থেকে যাবে না, তখন আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই যায়েদ আমার কলিজার টুকরা সন্তান হিসেবে বানিয়ে নিলাম। আরো জোরে বলুন নারে তাকবীর। এটাকেই বলে তাকওয়া, এটাকেই বলে। আমরা ইমানদারের ঘরে জন্ম হয়েছি, আমরা ইমানদার হিসেবে থাকবো, ঈমান নিয়ে জান্নাতে যাব। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। তাহলে ইমানদার হিসেবে এই সমস্ত কর্মকাণ্ড আমাদের অন্তরে থাকবে না? থাকবে না। বেদিনদের কর্মকাণ্ড আমাদের মধ্যে থাকবে নাকি? থাকবে নাকি? একদম মজবুত হন ভাগর, আপনারা রাধানগরের মানুষ, মজবুতির সঙ্গে থাকবেন। বলে গেলাম তাকওয়াওয়ালা ঈমান নিয়ে আমরা মরতে চাই, এলি তেলি নয়, আমরা হলাম রাসূলের উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা। যাক, দেখতে দেখতে তো সময় তো এগিয়ে চলে যাচ্ছে, সময় তো কারোর জন্য দাঁড়াবে না। আগের বছরে একটুখানি কালেকশন করেছিলাম, এই বছরে মাশাআল্লাহ কমিটির সাহেবাদের একটু অনুরোধে আপনাদের কাছে একটুখানি বলবো পয়সার কথা। কি গো, আপনারা সকলে রাজি আছেন তো? মাশাআল্লাহ হুজুর এসেছেন, একটু তাকবীর দেন, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, দাদা পীরের হক সিলসিলা, औलादे मुजद्दिद জামান, औलादे मुजद्दिद জামান, মাসলাকে মুজদ্দিদ জামান, মাসলাকে আবু বকর সিদ্দিকী। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। একটা কথা এখানে বলে দিই, আপনারা শুনে নেন। দাদা হুজুরের আওলাদকে যারা সম্মান করবে, ভালোবাসবে, তেনারা দাদা হুজুরকেই ভালোবাসবে। ঠিক না ভুল বলছি?
দাদা হুজুরের আওলাদকে যারা ভালোবাসতে পারে না তারা দাদা হুজুরকে ভালোবাসতে পারে না। অনুরোধ করছি, দাদা হুজুর পীর কেবলার আওলাদ আমাদের জন্য একটা নেয়ামত, সম্পদ। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবীর সন্তান বেঁচে নেই, খাজা হুজুরের সন্তান দুনিয়াতে নেই, সুলতানুল হিন্দ গরিবে নওয়াজের সন্তান নেই, নিজামউদ্দিন আউলিয়া হুজুরের সন্তান নেই, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের সন্তান নেই, হারে বারেশাহ রহমাতুল্লাহ আলাইহি হুজুরের সন্তান নেই। দাদা হুজুরের আওলাদরা দুনিয়ার জমিনে বেঁচে আছে। পশ্চিম বাংলার মানুষ আমরা ইসলামকে পেয়েছি দাদা হুজুরের ওসিলায়, আর তিনার আওলাদরা আছে মানে আমার পূর্বপুরুষরা দাদা হুজুরের হাত ধরেছিলেন, আর তিনার আওলাদদেরকে আমরা পেয়েছি, তেনার হাত ধরছি। দোয়া করি আল্লাহ আমাদের সন্তানদেরকে বাঁচিয়ে রাখুন। দাদা হুজুরের দাদা হুজুরের চতুর্থ প্রজন্মর পরে পঞ্চম প্রজন্মের সাথে আমার পরের জেনারেশনে যেন হাতে হাত লেগিয়ে মুসাফা করতে পারে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দোয়া করবেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তার মানে আল্লাহ এটা দেখছে যে আমার ওলি বান্দাদের সাথে সম্পর্ক এরা রেখেছে। পশ্চিম বাংলার মানুষ তাই শক্তি রয়েছে, ইমানি পাওয়ার রয়েছে একটাই কারণে, এই পশ্চিম বাংলার মাটি আল্লাহর ওলিদের ঘাঁটি। পশ্চিম বাংলা সম্মানের সাথে মাথা উঁচু করে আজও রয়েছে কেন? একটাই কারণে, এই পশ্চিম বাংলায় দাদা হুজুরের সাথে আমার 14 পুরুষদের সাথে সম্পর্ক ছিল। দাদা হুজুরের আওলাদকে আমরা আজকের পেয়েছি, দাদা হুজুরের আওলাদরা চলে যাবে, আমার আওলাদদের সাথে আবার নতুন আওলাদদের সম্পর্ক থাকবে। এইভাবে যত চলবে তত পশ্চিম বাংলায় আল্লাহর ওলিদের হাত ধরা হবে, দাদা হুজুরের রক্তকে সম্মান করা হবে, মানে ইনশাআল্লাহ আল্লাহর রহমত এবং বরকত এই পশ্চিম বাংলায় জারি থেকে যাবে। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপ ভাইরা, তাহলে একটু আপনাদের কাছে আবদার করব। কিসের জন্য? আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। বলুন না সুবহানাল্লাহ। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে এই আশা, চিঠির উত্তর আসবে আমার গায়ে। বলুন না সুবহানাল্লাহ। আমি থাকব বসে এই আশা, চিঠির উত্তর আসবে আমার গায়ে। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধব হাজিদের ইহরাম। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধব হাজিদের ইহরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবুজ গুম্বাদ। জোরে হবে না? নারে তাকবীর। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবুজ গুম্বাদ। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। তৃষ্ণায় কাতর
তৃষ্ণা মেটাবে কূপ জমজম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণা মেটাবে কূপ জমজম। সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রোজায়। সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আল্লাহুম্মা সাল্লি আলা। কোটি কোটি টাকার মালিক। আজকে সারা পৃথিবীতে দেখছেন না কি একটা অস্থিরতা পরিবেশ তৈরি হয়েছে, যে অস্থিরতা পরিবেশের মধ্যে সমস্ত মানুষ আতঙ্কের মধ্যে আছে। আজকের আমরা নিজেরাই উপলব্ধি করতে পারছি, আমাদের আল্লাহর ঘর, মসজিদ, কবরস্থান, ঈদগাহ, ওয়াকফ সম্পত্তি সব বলছে তাদের, তারা নিয়ে নেবে। দেখুন আমার বাপ ভাইরা, কেউ পৃথিবীর জমিনে মায়ের গর্ভ থেকে নিয়ে আসেনি আর নিয়েও যাবে না। সব কিছু আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি হলেন মালিক, এসবের মালিক তিনি। আজকে যারা বলছে নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য, যারা মসজিদ, যারা মাদ্রাসা, যারা খানকা, যারা ঈদগাহগুলোকে, যারা কবরস্থানগুলোকে বলছে আমাদের 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 বলে কিছু নেই, আমরা মুসলমান লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহকে মহব্বত করি, রাসূলুল্লাহকে মহব্বত করেছি বলে আল্লাহ আমাদেরকে প্রাধান্য দিয়েছেন, কবুল করেছেন। তাই প্রত্যেকটা বান্দা যদি এই রাস্তাকে মজবুত করে ধরে রেখে মরতে পারে, আমরা গরিব কিচ্ছু দরকার নেই, মৃত্যুর পরে কবরটা আমাদের জন্য জান্নাতের বিছানা হয়ে যাবে। তাই এটা আমাদের কৃষ্টি কালচার, এগুলো আমাদের করতে হবে বাপ, এগুলো থেকে আমাদের দূরে সরলে হবে না। ইমাম সাদি রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলেছিলেন যে वक्त बदल जाएगी लेकिन इंसान नहीं रहेगी, वक्त बदल जाएगी इंसान नहीं रहेगी, जो अमल में ताकीद दे उसके लिए रब ने जन्नत भी रख दी है। चले बोले इमाम सादी रहमतुल्लाह अलैहि खूब मूल्यवान কথা বলেছিলেন। ওয়াক্ত বদলে যাবে, মানুষ চলে যাবে, কিন্তু যে রাস্তা আপনারা ধরে রেখেছেন এই রাস্তাগুলোকে মজবুত করে ধরে রাখেন। এই রাস্তা, এই পথটাই হলো আল্লাহর জান্নাতের রাস্তা। জোরে বলে আল্লাহ আমাদেরকে ঠিক কবুল করেছে বাপ। সেই জন্য বলছি আজ রমজান মাসে আমরা মাহফিল পেয়েছি, আল্লাহ আমাদেরকে কবুল করেছে। কি গো, ভালো লাগছে না লাগছে? এই মাহফিলে বসে ভালো লাগছে না লাগছে? এটা মুমিনদের মাহফিল, ইমানদারদের মাহফিল, এটা রাসূলের প্রেমিকদের মাহফিল, এটা আশিকদের মাহফিল, এটা ইশকের মাহফিল, এটা ইবাদতের জোশ, ইবাদতের মগজের মাহফিল। এই মাহফিল আমাদের বাচ্চারা সব করে গেছে, আমরা করছি। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए, मेरे आका मदीने में
मुझे भी अब बुला लीजिए। तरसती है मेरी आंखें, तरसती है मेरी आंखें, रोज़ा दिखा दीजिए। जोरे होबे ना सुभान अल्लाह, तो मोहब्बत होबे ना सुभान अल्लाह। मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। बोलो ना अल्लाहुम्मा आमीन। महकती गए और आगे जिनसे आका आप है गुजरे। महकती गए और आगे जिनसे आका आप है गुजरे। मुझे भी उन गली की मुझे भी उन गली की चौक में रहने की जगह दीजिए। बोलून अल्लाहुम्मा आमीन, जोरे बोलून अल्लाहुम्मा आमीन। सदकाए नबवी, दोनों जहाনের সুলতানের ওলি গলিতে ঘুরে ঘুরে যদি মওত হয়ে যায় তো নবীর ওসিলা আল্লাহ না জানি আমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে নিতে পারে। मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना। रब को देखा है मेरे नबी ने, रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। अल्लाह के কে দেখেছে? নবী ছাড়া কেউ দেখেছে? কেউ দেখেছে? কোন নবী দেখেছে? रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। रब को देखा है मेरे नबी ने, रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है। सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। लाए ईमान उमर जब नबी पर, लाए ईमान उमर जब नबी पर, बोले आका के कदमों में जाकर
कर मिल गया है मुझे कमली वाला, मिल गया है मुझे कमली वाला, अब ज़माने की परवाह नहीं है, मिल गया है मुझे कमली वाला, अब ज़माने की परवाह नहीं है। এত কষ্ট করছি যদি নবীর দিদার হয়ে যায়, জামানার দরকার আছে? এই জামানার দরকার আছে? কে ইজ্জত করবে না করবে, কে পয়সা দেবে না দেবে, কে উপকার করবে না করবে দেখার দরকার আছে? रसूल जिसके हो गए हैं अल्लाह उसके लिए जन्नत भी रख दिए हैं। যে রাসূলুল্লাহর হয়ে গেছে আমার আল্লাহ তার জন্য জান্নাতের মাকামও দান করে দিয়েছে। ওই ওমরে ফারুক কত সুন্দর কথা বলছে না, लाए ईमान उमर जब नबी पर, लाए ईमान उमर जब नबी पर, बोले आका के कदमों में जाकर अब ज़माना मिल गया है